২রা মে ১৯৯৯ মরকানগাঁও কার্গিল। ঠান্ডায় মানুষ যখন বেরোতে হতে পারছিল না, তখন সেই গ্রামে এক মেষপালক কাশিরাম গয়াল তার এক হারিয়ে যাওয়া মেষের খোঁজ করছিল। তার কাছে ছিল একটি বায়োনোকুলার, যার সাহায্যে সে বিভিন্ন পাহাড় চূড়ায় লক্ষ্য করছিল এবং সে হারিয়ে যাওয়া মেষ খোঁজ করছিল। ঠিক সেই সময় সে লক্ষ্য করলো তার সামনে পাহাড়ের চূড়ায় ৬ জন লোক বাঙ্কা তৈরি করছে। এই দৃশ্যটি তার কাছে অদ্ভুত লাগে, কারণ সে জানতো ঠান্ডার সময় ভারতীয় সেনারা পাহাড় থেকে নিচে নেমে আসে। তাই সে এই অদ্ভুত খবরটি নিচে থাকা 2 ভারতীয় সেনাকে জানায়। এরপর 5ই মে ১৯৯৯ সালে 4টি পেট্রোল ট্যাঙ্কে পাঠানো হয় সেই দৃশ্য পরিদর্শন করবার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত 5 জন সৈন্যকে বন্দি করে নেয় অনুপ্রবেশকারীরা, এবং 14ই মে অন্য সৈন্যরা যখন তাঁবুর মধ্যে রেস্ট নিচ্ছিল। এরপর 5ই মে ১৯৯৯ সালে 4টি পেট্রোল ট্যাঙ্কে পাঠানো হয় সেই দৃশ্য পরিদর্শন করবার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত 5 জন সৈন্যকে বন্দি করে নেয় অনুপ্রবেশকারীরা, এবং এরপর 14ই মে পেট্রোল পাম্পের অন্য সদস্যরা যখন তাঁবুর ভিতরে রেস্ট নিচ্ছিল, তখন ক্যাপ্টেন সৌরভ কালিয়া এবং তার সাথীদেরকে বন্দি করে নেওয়া হয়। এরপর যা ঘটে তা যে কোনো যুদ্ধের নিয়ম বিরুদ্ধ। অনুপ্রবেশকারীরা তাদেরকে অনুপ্রবেশকারীরা তাদের চোখ উপড়ে নেয় এবং মাথাটি ধর থেকে আলাদা করে দেয় এবং শরীরটি টুকরো টুকরো করে বস্তায় ভরে সেটিকে নিচে ফেলে দেয়। এই ঘটনায় ভারত বুঝে যায় এটি কোনো সামান্য অনুপ্রবেশ ঘটনা নয়, এর পিছনে রয়েছে পাকিস্তানের হাত। এবং সেই সময় পাকিস্তানের সেনাপ্রধান ছিল পারভেজ মুশারফ। পাকিস্তানের উদ্দেশ্য ছিল শীতের সময় যখন ভারতীয় সেনারা নিচে নেমে আসে, সেই সময় পাকিস্তানের অনুপ্রবেশকারীরা এলওসি প্রবেশ করে ভারতের খাড়ি বাঙ্কারগুলো দখল করে নেবে। উদ্দেশ্য ছিল কাশ্মীর লাদাখের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া। এই পরিস্থিতিতে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ঘোষণা করেন, আমরা শান্তি চাই, পৃথিবী এটি জানে। এবার পৃথিবী দেখবে আমরা শান্তি রক্ষার জন্য শক্তি ব্যবহার করতে পারি। লড়াইয়ের পরিণাম নিয়েও আমার মনে কোনো সন্দেহ নেই, আমাদের বিজয় নিশ্চিত। এবং তিনি তৎক্ষণাৎ সময় নষ্ট না করে ভারতের জল, স্থল ও বায়ুসেনাদের নির্দেশ দেন শত্রুর গুলির জবাব গুলিতে দিতে হবে। সেই সময় সমস্ত ভারতীয় সেনারা সক্রিয় হয়ে ওঠে এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকে। সময় এসে গিয়েছিল ভারতের ভূখণ্ড থেকে পাকিস্তানের সেনাদের পার করে দেওয়ার। ভূমিগত যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন চিফ আর্মি স্টাফ জেনারেল ভিপি মল্লিক। এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন বিজয়। যখন ভারতীয় স্থল সেনা শত্রুদের পিছু হাঁটতে বাধ্য করেছিল, ঠিক সেই সময় ভারতীয় বায়ুসেনারা যুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধে বায়ুসেনায় নেতৃত্ব দিয়েছিলেন উইং কমান্ডার BS ধানোয়ার, এবং এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন সালার। অন্যদিকে ভূমিগত যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন চিফ আর্মি স্টাফ জেনারেল ভিপি মল্লিক। এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন বিজয়। যখন ভারতীয় স্থলসেনা শত্রুদের পিছু হাঁটতে বাধ্য করেছিল, তখন সেই সময় ভারতীয় সেনারা যুদ্ধে অংশগ্রহণ করে। ভারতীয় বায়ুসেনায় নেতৃত্ব দিয়েছিলেন উইং কমান্ডার BS ধানোয়া। এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন সাফেদ সাগর। অন্যদিকে সক্রিয় হয়ে ওঠে ভারতীয় জলসেনাও। মাধবেন্দ্র সিংয়ের নেতৃত্বে উত্তর আরব সাগরের দিক থেকে করাচি বন্দরটি ঘিরে ফেলা হয়। এই অপারেশনের নাম দেওয়া হয় অপারেশন তালোয়ার। এরপর 5ই জুন ভারতীয় সেনা 3 জন অনুপ্রবেশকারীকে মেরে ফেলে। পরে তাদের যখন ডকুমেন্টস চেক করা হয়, তখন দেখা হয় তারা পাকিস্তান থেকে রেগুলার আর্মির সদস্য। এবং এই সব কিছু পরিষ্কার হয়ে যায় তখন পাকিস্তানের লাহোরের সমস্ত ডকুমেন্টস তখন পাঠানো হয় এবং সংবাদে সরাসরি ঘোষণা করা হয় এটি পাকিস্তানের চক্রান্ত। সেখানে বলা হয় এই ঘটনার জন্য পাকিস্তান দায়ী। এরপর সময় এসে যায় চোখে চোখ রেখে শত্রুদের জবাব দেওয়া। 6ই জুন 3 ডায়মন্ড অ্যাটাক করেন ভারতীয় সেনারা। 3 দিক থেকে আক্রমণ করার ফলে পাকিস্তানি সেনারা হতভম্ব হয়ে পড়ে। তারা আস্তে আস্তে পিছু হটতে শুরু করে। এরপর একের পর এক সেক্টর পুনরুদ্ধার শুরু করে ভারতীয় সেনারা। 14ই জুলাই 1999 সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সরকারিভাবে অপারেশন বিজয়ের সফলতা ঘোষণা করেন। এরপর 15 থেকে 25 জুলাই পর্যন্ত কার্গিল এবং ডাচ সেক্টরে অনুসন্ধান চালানো হয়। খুঁজে বের করা হয় শহীদ হয়ে যাওয়া ভারতীয় সেনাদের ডেড বডি এবং তাদের দেহ পাহাড় থেকে নিচে নামিয়ে আনা হয়।
এবং সম্মানের সাথে ভারতীয় সেনাদের শেষকৃত্য সম্পাদন করা হয়। সে প্রায় 18,000 ফুট উচ্চতার যুদ্ধে ভারত প্রায় 2 লক্ষ সেনা জওয়ান নিযুক্ত করেছিল এবং যার মধ্যে 527 ছিলেন যে শহীদ হয়েছিলেন এবং 1300-র বেশি যোদ্ধা আহত হয়েছিলেন। সবথেকে বড় কথা, ভারতীয় সৈন্যদের কাছে পাকিস্তানি সেনাদের মৃতদেহ সেগুলি ছিল সেগুলি পাকিস্তান সেনাদের ফেরত দেওয়া হয়েছিল, কিন্তু তারা ফেরত নিতে অস্বীকার করে, কারণ তারা জানতো এই ডেড বডিগুলো নিলে প্রমাণ হয়ে যাবে পাকিস্তানের এই যুদ্ধে সরাসরি হাত রয়েছে। এবং ভারতের সাথে এইটি গর্বের বিষয় ছিল যে ভারতীয় সেনারা সেই সমস্ত সেনাকে সম্মানের সাথে দাফন করেছিল। যে কোনো দেশের সেনারাই এই সম্মান পাওয়ার যোগ্য, কারণ যে কোনো দেশের সেনারা তাদের দেশে হয়ে যুদ্ধ করে শহীদ হয়। এরপর 26শে জুলাই দিনটিকে সরকারিভাবে কার্গিল বিজয় দিবস হিসাবে পালন করা হয়।